যাদেরকে আপনাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হান্নান মাসুদ একসময় উদ্ধার করেছিলেন যে তারা মিথ্যা মামলায় বা এরকমের কোনো আটক হচ্ছিলেন, তারা এবার সত্যি সত্যি আরেকটি চাঁদাবাজির মামলায় আটক হয়েছেন, গ্রেফতার হয়েছেন। একটু জানতে চাইছি আপনারা কিভাবে। আচ্ছা দেখেন, এইখানে মানে আমি কোনো পার্টিকুলার ইনসিডেন্টকে জাস্টিফিকেশন দিচ্ছি না, আমার স্টেটমেন্টের আগে আমি এটা বলি, বাট আমি দুইটা অ্যাঙ্গেলে একটু জিনিসটাকে দেখতে চাই বা দেখাইতে চাই। আপনি দেখেন, প্রথমত যেই ঘটনার সাথে আমরা লিঙ্ক করতেছি যে একটা নির্দিষ্ট ঘটনায় তাকে ছাড়িয়ে আনা হয়েছে, এটা তো হয়েছে, এটা ঘটছে, এটা আপনারা রিপোর্ট করছেন, লিখছেন, লেখালেখি হয়েছে, কথাবার্তা হয়েছে। মানে আপনি কি কনফার্ম করে বলতে পারেন বা আপনি কি নিশ্চয়তা দিতে পারেন যে ওই ঘটনায় সত্যিকার অর্থে এই ভদ্রলোকটা অভিযুক্ত ছিল, যিনি আজকে অ্যারেস্ট হয়েছে? ইউ ক্যান নট সে। আপনার কাছে ওই এভিডেন্স নাই, কারো কাছেই নাই। যখন তাকে ছাড়িয়ে আনা হইলো, তারপরে বেশ কয়েকদিন এগুলো নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে ওই তখনকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, গণমাধ্যমে এসেছে যে তারা বাসার সামনে ছাড়ানো ছাড়াই তারা যখন বাসার সামনে গিয়ে, সেটা কিন্তু আমি একটু বলি, পুলিশের সাথে যখন তর্কে জড়িত হচ্ছিলেন সেই ভিডিও আছে। সেটা একটা মব ছিল। এখন আমি অবভিয়াসলি মবের জাস্টিফিকেশনও দিচ্ছি না, সেটা একটা মব ছিল। এখন মবের এগেইনস্টে তার কি শাস্তি হবে এবং কতটুকু মব করলে কতটুকু শাস্তি হবে, ইউ ক্যান নট সে ইট, আই ক্যান নট সে ইট। এটাই আপনি বললে হবে না। এটা পেনাল কোড আছে, এটার সিআরপিসি, দেয়ার আর সো মেনি ইস্যুস। তো তারা এটাকে জাস্টিফিকেশন আনবে। আমি দেখেন, আমি কোনোটার সাথে কোনোটাকে লিঙ্ক করতে চাই না, কাউকে নিঃস্বার্থ নিষ্পাপ টিকেটও আমি কাউকে দিতে চাই না। রিসেন্ট যে ঘটনাটা আপনি যেটা দেখেছেন, যেই পার্টিকুলার ব্যক্তির ব্যাপারে আপনি বলেছেন যে তাকে ছাড়িয়ে এনেছিল, ওই ছাড়িয়ে আনার সাথে ওই ছাড়িয়ে আনছে বলে বা তাকে সেই দিন ছাড়ানোর ফলে এই ভদ্রলোক একেবারে মানে পাপের ঊর্ধ্বে চলে গেছে, সে আর কোনোদিন পাপ করতে পারবে না, ভুল করতে পারবে না, এটা তো বলার সুযোগ নাই। এখন সে ভুল করছে, তাকে আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করছে। এখন দেখেন, এখন আমি এটা বলতে চাই যে এটা যদি সত্যি হয়ে থাকে, এই ঘটনার সাথে যদি তার সম্পৃক্ততা থাকে, তাহলে আমরা রাদার এটার বিরুদ্ধে দাঁড়াবো যদি তাকে কেউ ছাড়াতে ফার্দার সেখানে যায়। এটা হচ্ছে আমার দলীয় স্ট্যান্ড, এটা হচ্ছে আমার ব্যক্তিগত পজিশন। আমি হয়তো ব্যাপারটাকে পরিষ্কার করতে পারি, কিন্তু সেই প্রমাণ আসলে কিভাবে হবে? আদালতে বিচার হতে হতে তো মোটামুটি কয়েক বছর লেগে যায়। এখন এটা কি আমার লিমিটেশনস? এটা তো আপনার আমার লিমিটেশনস না, এটা তো একটা রাষ্ট্রীয় কাঠামোর লিমিটেশনস। এটা তো এখন আমি কিভাবে বলবো যে আমি তো এখন আদালতকে জোর করে বলতে পারি না কালকে তাকে মানে ট্রায়ালের আন্ডারে নিয়ে আসেন। তারও তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে পারবে, সেখানে থাকবে। সে যদি তাকে নিষ্পাপ প্রমাণ করতে পারে, সে বেরিয়ে আসবে। আর সে যদি সত্যিকার অর্থে এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকে, তাহলে আপনি যেই পজিশনে আছেন, আমি যেই পজিশনে আছি, বাংলাদেশের সকল মানুষ এই ধরনের চাঁদাবাজদের ব্যাপারে যে ধরনের শাস্তি দেখতে চাই, আমিও সিমিলারলি সেই শাস্তি দেখতে চাই। এখানে আমার ভিন্ন কোনো পজিশন নাই। এবং অবভিয়াসলি আমি আপনাকে নিশ্চিতভাবে বলি, জাতীয় নাগরিক পার্টিরও এর থেকে বাইরের কোনো পজিশন নাই, এর থেকে ভিন্ন কোনো পজিশন নাই। এখন আপনি বলতে পারেন যে সে আমার দলীয় কর্মী ছিল কিনা। হ্যাঁ, সে যদি আমার দলীয় কর্মী হতো আমি তাকে বহিষ্কার করবো, আমাকে সেই সুযোগ দিতে হবে, আমাকে সেই সময় দিতে হবে, কারণ আমাকেও তো একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। আপনি জানেন যে বাংলাদেশে প্রচন্ড রকম মিডিয়া ট্রায়ালের আমরা দেখছি হচ্ছে, কাজেই সেই সুযোগটাও আমাকে দিতে হবে। আমি এই জন্য বলেছি প্রথমেই যে কোনো চাঁদাবাজ, সুযোগ সন্ধানী এবং স্পেশালি যেই সময়টা আমরা পার করেছি, যে বিপ্লবটা অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, এই বিপ্লবকে কেউ যদি বিক্রি করে কোনো ধরনের মানে এই ধরনের সুযোগ যদি কেউ নিতে চায়, তার বিরুদ্ধে আমি যদি কোনোদিন কোনো দল নাও করি, তার বিরুদ্ধে আমার পজিশন থাকবে। আমার দল যদি তার পক্ষে পজিশন নেয়, আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে পজিশন নিব, আমি ব্যক্তিগতভাবে আমার দলের বিরুদ্ধে পজিশন নিব। দিস ইজ মাই পজিশন। এবং এটাকে আমরা সাহস করে, আমাদের দলের যারা কর্মীরা আছে, এটাকে আমরা সাহস করে আমরা কিন্তু মিডিয়া এসে বলতে পারি যে হ্যাঁ, ইয়েস, আমার দলকে আমি ভুল পথে পরিচালিত হতে দিব না। আমার দল যদি ভুল পথে পরিচালিত হয়, আমি দলকে রাইট ট্র্যাকে আনার চেষ্টা করব। আমার দল যদি রাইট ট্র্যাকে না আসে, আমি অবাধে সমালোচনা করব। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। কাজেই এই স্পেসিফিক পার্টিকুলার ঘটনার ব্যাপারে আমাদের অবস্থানটা হচ্ছে এরকম। আর দেখেন, আমরা মোটা দাগে একটা কথা বলতেছি, মোটা দাগে একটা কথা হচ্ছে, এটা যেই করুক, এটা এনসিপি করুক বা অন্য কোনো দলের পক্ষ থেকে এই ধরনের ঘটনা ঘটুক, এ ধরনের ঘটনা যারাই ঘটাবে, এ ধরনের ঘটনার সাথে যারাই সম্পর্কিত হবে, তারা যদি কোনো দলীয় ব্যানারে সম্পর্কিত হয়, মানুষ কিন্তু এখন অবাধ জায়গা থেকে মানুষ কিন্তু এটাকে জাস্টিফাই করার সুযোগ পাচ্ছে। সে চাঁদাবাজি করেছে, সেটা কি রিপোর্ট হয় নাই? সে চাঁদাবাজি করেছে, সেটা কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় নাই? কাজেই দেখেন,
রাজনীতির ফিল্ড এখন ইজ ভেরি ওপেন। এতে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা রাজনৈতিক? নিঃসন্দেহে, শুধু আমি না, এটা তো যে কারো দলের কর্মী যদি এই ধরনের কাজে সম্পর্কিত হয় সেই দল কি ক্ষতিগ্রস্ত হবে না? মানে এটা ধরেন এমন একটা প্রশ্ন যে প্রশ্নের উত্তর সবসময় যে কোনো কারো কাছ থেকে আপনি জিজ্ঞেস করলে উত্তর একই পাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এই ক্ষতিগুলো থেকে আমরা উত্তরিত হইতে চাই, এই ক্ষতিগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং আমরা সামগ্রিকভাবেই এই পরিবর্তন আমাদের রাষ্ট্রে নিয়ে আসতে চাই। সেই জায়গাটাতেও আমাদের সর্বোচ্চ লেভেলের উদারতা আছে, সর্বোচ্চ লেভেলের আমাদের পজিটিভ একটা থিঙ্কিং প্রসেস আছে।